প্রিয় দর্শক, আমাদের আজকের প্রশ্নটি হলো, হযরত নূহ আলাইহিস সালামের সময় কোন পাপ বেশি প্রচলিত ছিল? যারা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তারা পাবেন ফুলের ভালোবাসা। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর অন্যতম মহান নবী। তিনি আদম আলাইহিস সালামের দশম অধস্তন বংশধর ছিলেন। তার পিতার নাম ছিল লামাক এবং পিতামহ ছিলেন মতুসালা। তিনি এমন এক জাতির মধ্যে জন্মগ্রহণ করেছিলেন যারা আল্লাহর একত্ববাদ ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়েছিলেন। আল্লাহ তাকে নবুয়ত দান করেন এবং সত্যের পথে তার জাতিকে দাওয়াত দেওয়ার দায়িত্ব দেন। তিনি প্রায় 950 বছর মানুষকে তাওহীদের পথে ডাকতে থাকেন, কিন্তু তার জাতির বেশিরভাগ লোক তাকে অস্বীকার করে এবং বিদ্রোহী হয়ে ওঠে। তারা তার সাথে উপহাস করত, তাকে মিথ্যাবাদী বলতো এবং সত্য গ্রহণ করতে চাইত না। তাদের দুচরিত্র ও অবাধ্যতার কারণে আল্লাহ এক মহাপ্লাবনের মাধ্যমে তাদের ধ্বংস করার সিদ্ধান্ত নেন। আল্লাহর নির্দেশে নূহ আলাইহিস সালাম একটি বিশাল নৌকা তৈরি করেন, যেখানে তিনি বিশ্বাসী মানুষ ও প্রতিটি প্রাণীর এক জোড়া করে স্থান দেন। এরপর এক ভয়ঙ্কর প্লাবন পুরো পৃথিবী প্লাবিত করে দেয়। কাফিররা সবাই ডুবে ধ্বংস হয়ে যায়, এমনকি তার নিজের পুত্র কানআন ও স্ত্রীও অবিশ্বাসীদের সাথে থাকায় রক্ষা পায়নি। প্লাবনের পর নূহ আলাইহিস সালাম ও তার অনুসারীরা নতুনভাবে জীবন শুরু করেন, তবে তার মৃত্যুর সময় ও দাফনের স্থান নিয়ে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। আমাদের আজকের প্রশ্নটি হলো, হযরত নূহ আলাইহিস সালামের সময় প্রধানত কোন পাপ বেশি প্রচলিত ছিল? 4টি উত্তর আছে, 4টির মধ্যে একটি উত্তর শুদ্ধ আছে। নাম্বার 1 সুদখুরি, নাম্বার 2 হত্যা, নাম্বার 3 মূর্তি পূজা, নাম্বার 4 চুরি। এই 4টি উত্তরের মধ্যে একটি উত্তর শুদ্ধ আছে। শুদ্ধ উত্তরটি এখনই আপনারা কমেন্টের মাধ্যমে জানান এবং জিতে নিন ফুলের ভালোবাসা। যারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে তারা ঈদের দিনা পাবে 500 ফুলের ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।